হ্যালো ফ্রেন্ডস, নিধি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক 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 স্বাগতম। আজকে আমি রান্না করব সয়াবিন। তো এদিকে দেখো আলু কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দেওয়ার পর এবার একটু হলুদ দিয়ে দেব। একটু নুন দিয়ে দেব। একটু ভাজা করে নেব। এদিকে দেখো সোয়াবিনটা একটু আমি গরম জলে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে সোয়াবিন রান্না করার জন্য পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার একটু উল্টিয়ে দেখব কতটা কি হয়েছে। সিদ্ধ হয়নি, একটু ভাজা করে নেব, তাতে তরকারিটা খেতেই অসাধারণ লাগে। চলো দেখি হচ্ছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এই পাত্রে নামিয়ে নেব। এতটা ভাজা করিনি, মোটামুটি একটা হালকা যাতে আলুটা খেতে অতটা এখনোর যে সময়টা না, আলুটা খেতে মিষ্টি করে, তাই অল্প ভেজে নিলাম। এবার কড়াতে আমি একটু দিয়ে দেব, অল্প একটু দেব। এবার আমি সিদ্ধ করে রাখা সোয়াবিনটা দিয়ে দেব। তাতে একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে দেব। এদিকে সয়াবিনটা হতে থাকুক, আমি এই পাত্রে মশলাটা নিয়ে নেব। প্রথমে আমি নিয়ে নেব ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। তারপর নিয়ে নেব জিরে গুঁড়ো, তারপর নিয়ে নেব অল্প একটু লঙ্কা, তার সাথে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। যেহেতু আমি আগে
আলু ভাজিতে ও সোয়াবিন ভাজিতে দিয়েছি, তাই আমি কমিয়ে দেব। আবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আগে যেহেতু আমি দিয়েছি ভাজিতে, তাই আমি কমিয়ে দিব। এবার আমি মশলাটা একটু ঝোল দিয়ে গুলে নেব, হাতের সাহায্যে গুলে নেব যাতে তাড়াতাড়ি মশলাটা মিশে যায়। হয়ে গেছে। এদিকে দেখো আমার সোয়াবিন ভাজিটা হয়ে গেছে, হালকা ভেজেছি। সোয়াবিন রান্না করতে পারি, এত ভাজাভুজির দরকার নেই, হালকা একটু হলেই হয়। এবার নামিয়ে নেব। আমি এই আলুর পাত্রে নামিয়ে নেব। সোয়াবিনটা নামিয়ে নেওয়ার পর এবার কড়াতে তেল দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব জিরা রাখা শুকনো লঙ্কা ফোড়নে, একটু নাড়াচাড়া করে দিয়ে দেব তেজপাতা, এবার দিয়ে দেব এক এক করে সব। পেঁয়াজটা একটু লাল হতে দিই। আবার দিয়ে দেব জিরে রাখা শুকনো কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি একসাথে দিয়ে দেব। ভাজা ভাজা করে নেব, তারপর গুলে রাখা মশলা দিয়ে দেব। হয়ে এসেছে ভাজা ভাজা, এবার আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। উপর করে খুব সুন্দর তেল ছেড়েছে। এবার আমি ভেজে রাখা সয়াবিন আলু দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি ঝোল দিয়ে দেব। দেখো ভালো করে জাল হয়ে গেছে, এবার আমি একটু দিয়ে দেব গরম মশলা। সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও দারুণ লাগে। দেখো দিয়ে দেব, এবার আর একটু জাল দিয়ে দেব, তারপর আমার রেডি আমার সয়াবিন কষা। দেখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, এই পাত্রে নামিয়ে নেব। দেখো ফ্রেন্ডস,
আমার তরকারি হয়ে গেছে। দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, শুধু দেখো। টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।